দেশীয় বিশেষজ্ঞ দিয়ে চীনের তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ের পরামর্শ বিশ্লেষকদের। বলছেন, নদী রক্ষা প্রকল্পের পাশাপাশি ভারতের সাথে পানি বন্টন চুক্তির বাস্তবায়নও জরুরি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বুয়েটের পানি এবং বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক AKM সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, দীর্ঘদিন যাবৎ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নানা আলোচনা চলছে। চীন প্রকল্পটি বাস্তবায়ন করলে বাংলাদেশ আসলে কি কি সুবিধা পেতে পারে? প্রথমে আমি বলবো যে এই প্রকল্পটা হচ্ছে ওই জায়গার নদী ভাঙন রোধ করা, তিস্তার পাড়ের, এবং আহ, আহ, জমি উদ্ধার, ভূমি পুনরুদ্ধার, এবং এর ফলে ওখানে বন্যার প্রবণতা কমানো। আমরা দেখছি যে প্রতি বছরই তিস্তা পশ্চিমের কান্ট্রি, এখানে ভারতের সাথে আমার যে দীর্ঘমেয়াদী যেতে হবে। আর এই প্রকল্পের কিছু যেটা অলরেডি অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছে, এবং দেশের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা সংশ্লিষ্ট, বিশেষত পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়, তাদের মাধ্যমে এইটার যে এনভায়রনমেন্টাল কোনো ক্ষতিকর ইম্প্যাক্ট আছে কিনা বা সেগুলি কিভাবে মিটিগেট করা যায়, প্লাস হচ্ছে লং টার্ম আমার যে সেডিমেন্ট একটা এখানে আসতেছে, প্রচুর সেডিমেন্ট আসে, আপনি জানেন, বালু আসে, তো সেই এটা আমরা কিভাবে ম্যানেজমেন্ট করবো, এবং বর্ষার সময় এই এই প্রকল্পের ফলে আমরা এডিশনাল ডাউন স্ট্রিমে ইম্প্যাক্ট হবে কিনা মরফোলজিক্যাল, সেই জিনিসগুলা কিন্তু একটু আমাদের দেশের স্টাডি আমি জানি না হয়েছে কিনা, এবং আমরা দেখেছি কিনা, এবং আমরা সেটা নিয়ে আমরা কতটুকু পসিবল, এই কনসার্নটা মানে ইম্পর্টেন্ট। জি। যাচ্ছি, ভারতের সাথে যদি তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত না হয়, সেক্ষেত্রে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো বাধার সম্মুখীন হবে কিনা? সেক্ষেত্রে বর্ষার সময় হয়তো এই প্রকল্প অনেক বেশি সুবিধা দিবে, যেটা আমরা এখন নদী ভাঙন দেখছি বা ভূমি পুনরুদ্ধার, কিন্তু আমরা শুষ্ক মৌসুমে একটা ফ্লোয়িং রিভার থেকে আমরা আশা করি যে ন্যায্য পানি আসবে নদীর স্বাস্থ্য রক্ষায়, যেটা এনভায়রনমেন্টাল ফ্লো বলি। তো সেই চুক্তিটা আসলে আমাদের অভিন্ন 57টা নদীর সাথেই হতে হবে এক সময়, যেটা আমাদের গ্যাঞ্জেস ট্রিটিতে, যেটা আগামী বছর শেষ হবে ডিসেম্বরে। তো এই আলোচনাটা কিন্তু চালিয়ে যেতে হবে, এবং এই কতটুকু কুফল হবে সুফল হবে সেটাও কিন্তু মানে স্টাডি করে দেখতে হবে, যে আমরা আসলে মানে আমরা বলতে চাই যে ওই চুক্তিটাও করতে হবে আর কি। শুষ্ক মৌসুমের পানির ন্যায্যতা, এটা বাংলাদেশে ডাউনস্ট্রিম কান্ট্রি হিসাবে আমরা কিছুদিন আগে ইউএন ওয়াটার কোর্স কনভেনশন সাইন করেছি, এই সাউথ এশিয়া আমরাই প্রথম। তা আমরা আশা করি যে এখানে শুধু নদী না, নদীর সাথে ইকোসিস্টেম, লাইভলিহুড, জীবন এবং বৈচিত্র্য, জীব বৈচিত্র্য সবগুলি কিন্তু জড়িত। তো শুষ্ক মৌসুমের পানি প্রাপ্তি দরকার আছে, বাংলাদেশের এই আলোচনা আপস্ট্রিম কান্ট্রির সাথে চালিয়ে যেতেই হবে। সাইফুল ইসলাম, চীন ভারত সম্পর্কের যে নতুন সমীকরণ, এই সমীকরণে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আসলে ভূ রাজনীতিতে যে প্রভাব, সেটি আসলে কিরকম হতে পারে? আম, সেটা হয়তো মানে যারা এই মানে ভূ রাজনীতি নিয়ে কাজ করেন তারা, আমরা পানি সম্পদ দেশে মনে হয় যে নদীর আহ, একটা যে লাইফ, সেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন অধিকাংশ ক্ষেত্রে বলা হয় 20 to 25% সবসময় নদীতে ফ্লো থাকতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং নদীর মানে তার জীবনকে, নদীর জন্যই পানি দরকার। সেই পানির সবচেয়ে ক্রাইসিস হয় শুষ্ক মৌসুম। সেইটা যেভাবেই সরকার নেগোসিয়েট করে কোন দেশের সাথে কিভাবে করবে, আমি মনে করি সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের দায়িত্ব। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আমাদের দেশে আমরা যেটা ফিল করি যে নদীর শুষ্ক মৌসুমের প্রাপ্তি প্লাস বন্যার সময় যেন বন্যায় আক্রান্ত না হয়, নদী যাতে না ভাঙে, এবং ল্যান্ড পুনরুদ্ধারের মাধ্যমে, মৌলিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যেন আমাদের আরো ডেভেলপমেন্ট করতে পারি। আমাদের আকাঙ্ক্ষা এটাই, এবং এগ্রিকালচারে যেন ইম্প্যাক্ট কম করে। জনাব সাইফুল ইসলাম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।